বিখ্যাত 8 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা তিনি হাসান বলে তিনি অবহিত করেছেন। সুতরাং হাসান মানে এই হাদিসটা নেওয়া যায়। সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের দিকে নেক নজরে তাকান, রহমতের নজর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ পাক তাদের দিকে তাকান। অর্থাৎ আমরা যারা দুনিয়ার জমিনে আছি, আল্লাহ পাক এই শাবানের মধ্য রজনীতে আমাদের দিকে নেক নজরে, রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে আল্লাহ পাক তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আর এই তাকানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। জোরে বলেন তো কয় শ্রেণী? 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন, মাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। 1 শ্রেণীর ব্যক্তি হলো মুশরিক। এই মুশরিক অর্থ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক শুধু মূর্তি পূজা করা না, আল্লাহর সাথে শিরিক হলো চাকরির জন্য বরকতের আশায় কবরে গিয়ে কিছু চাওয়া। মুসলমান ইমানদার, আমাদের কথা কাজের মধ্যেও শিরিক হয়ে যায়। যেমন আমরা বলে থাকি সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা স্পষ্ট শিরিক। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা স্পষ্ট শিরিক। জীবিত মানুষ এবং মরা মানুষের কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে একটা শিরিক। এটা মুশরিকের আওতাভুক্ত হয়ে যায়। এটা হলো মুশরিকের আল্লাহর সাথে শরীক করা হয়ে যায়। এই তাবিজ ব্যবহার যারা করে এবং এই উদ্দেশ্যে ব্যবহার করে, এই যদি তাবিজটা যদি আমি ব্যবহার করি তাহলে সন্তান আমার আসবে, আমার অনেক উপকার হবে, ব্যবসায় অনেক উন্নতি হবে, এটা যারা মনে করে যারা তাবিজ ব্যবহার করবে, এটা হচ্ছে শিরিক, স্পষ্ট শিরিক। এই শিরিকের ধারে কাছেও আমাদের যাওয়া যাবে না। মুসলমান ইমানদার, বলতেছিলাম নিসফি মিন শাবানে লাইলাতুল বারাআতে, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন, 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। 1 শ্রেণীর ব্যক্তি হলো মুশরিক, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা সওয়াবের আশায়, বরকতের আশায় যারা তাবিজ ব্যবহার করে এবং মাজারে গিয়ে যারা সিজদা দেয়, সন্তান পাওয়ার আশায় যারা মানুষের কাছে, জীবিত মানুষ এবং মরা মানুষের কাছে যারা সাহায্য চায়, এটা হলো স্পষ্ট শিরিক। এই রাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা তারা কোনোদিনও পাবে না, তারা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো আমার নাফরমান বান্দা, আমার সাথে যারা শিরিক করে তারা আল্লাহর দুশমন। আল্লাহর সাথে শিরিক করা ব্যক্তি কিয়ামতের দিন তারা চিরকাল, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। আর 2 নম্বর হলো হিংসু। এই রাতে তারা কিন্তু ক্ষমা পাবে না। যারা হিংসুটে, যারা হিংসা করে, তারা আল্লাহর কাছে তারা ক্ষমা পাবে না। লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহর কাছে তারা কোনোদিনও ক্ষমা পাবে না। যখন কেউ কাউকে হিংসা করে, তখন সে আসলে তার মতো হতে চায়, সে কিন্তু তার মতো হতে পারে না। যে ও ব্যক্তি 10 তলা বিল্ডিং করেছে, আমিও 10 তলা বিল্ডিং করব, সে তার মতো হতে চায়। আসলে তার মতো তার দ্বারা হওয়া সম্ভব নয়। তারপরও সে হতে চায়, তাকে দেখে সে হিংসা করে। এরকম হয় না? হিংসা করে সে। হিংসা হচ্ছে মারাত্মক একটা রোগ। এই হিংসার মারাত্মক 2টা কুফল আছে। কথাগুলি ভালো করে লক্ষ্য করেন। নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। যাবে? দলিল হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা হিংসার নিন্দা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুল হাসাদা, তোমরা হিংসা নিন্দা করা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। এই জন্য তোমরা বেঁচে থাকো। আগুন যেমন আবর্জনাকে জ্বালায়া দেয়, তেমনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যারা করবা আর মানুষের ব্যাপারে অন্তরে হিংসা রাখবা, তোমার সব ইবাদত আবর্জনার মতো জ্বালাইয়া ফুরাইয়া একেবারে আমলটা ধ্বংস করে দিয়ে দেবে আমার আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ।